নমস্কার বন্ধুরা, অলির রান্নাঘরে আপনাদের অনেক অনেক স্বাগত। আবারও চলে এসেছি আপনাদের কাছে একটা রেসিপি নিয়ে। আজকে আমি দুর্দান্ত স্বাদের একটা পকোড়া বানিয়ে দেখাবো। খেতে ভীষণ ভীষণ টেস্টি হবে। তো কিভাবে পকোড়াটা বানাবো প্লিজ আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। আমি এখানে একটা পটল নিয়েছি, সামান্য কুমড়ো নিয়েছি, আর একটা আলু নিয়েছি, আলুর খোসা ছাড়িয়ে নিয়েছি, আর নিয়েছি দুটো পেঁয়াজ আর 4টে কাঁচা লঙ্কা নিয়েছি। পকোড়া বানাতে এগুলো আমার লাগবে। খোসা ছাড়িয়ে নিয়েছি, এবার আমি এগুলো কেটে নেব, মিহি করে কেটে নেব। আপনারা চাইলে গ্রেটারের সাহায্যে গ্রেট করেও নিতে পারেন। আলুটা সরু সরু করে কেটে নিয়েছি, এবার আমি কুমড়োটা কেটে নেব। বন্ধুরা, বাইরে বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টির দিনে তেলে ভাজা খেতে কার না ভালো লাগে বলুন। আপনারা এইভাবে তেলে ভাজা বানিয়ে খাবেন, খেতে ভীষণই টেস্টি হয়। আর সব রকম দিয়ে বানালে তো খেতে ভালোই হবে বলুন। এবার আমি পেঁয়াজটা কেটে নেব। সবজিগুলো ভালো করে ধুয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন কেটেছি খুব মিহি করে, এইভাবেই কাটতে হবে। এবার দিয়ে দেব পরিমাণ মতো বেসন। খুব বেশি বেসন দেব না, তাহলে বোড়া বোড়া লাগবে। এবার দিয়ে দেব কর্নফ্লাওয়ার, আর দেব না। এবার দিয়ে দেব জিরে, ধনে আর গরম মশলা একসাথে গুঁড়ো করা আছে, এই মশলাটা দিয়ে দেব। জিরে, ধনে আর গরম মশলা। এবার দিয়ে দেব পরিমাণ মতো হলুদের গুঁড়ো। ভাজা মশলা দিয়েছি, এবার দিয়ে দেব হলুদের গুঁড়ো। লঙ্কার গুঁড়ো। এবার দিয়ে দেব সামান্য কালো জিরে, সামান্য, খুব বেশি না। এবার আমি এটা মাখতে থাকবো। এবার দিয়ে দেব পরিমাণ মতো নুন। নুন দিয়েছি, এবার আমি এটা মাখতে থাকবো। এইভাবে মাখতে মাখতেই নরম হয়ে যাবে। আর খুব বেশি বেসন দিলে বোড়া বোড়া খেতে লাগবে। খুব বেশি বেসন দেওয়া যাবে না, অল্পই দিতে হবে, যেন গায়ে মাখা মাখা হয়। এটা মাখতে মাখতেই নরম হয়ে যাবে। এবার দিয়ে দেব লঙ্কা কুচি। এবার দিয়ে দেব কুচোনা পেঁয়াজ। আপনারা যদি নিরামিষ পকোড়া খেতে চান তাহলে পেঁয়াজটা বাদ দিয়ে দেবেন, পেঁয়াজটা বাদ দিয়ে দিলেই হয়ে যাবে। পেঁয়াজটা এইভাবে ভেঙে নেব।
হাতের সাহায্যে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, জল দেওয়া হয়নি, আপনা থেকেই নরম হয়ে গেছে। বন্ধুরা, মাখানো একদম রেডি হয়ে গেছে, মাখানো হয়ে গেছে। এবার আমি ভেজে নেব, পকোড়াগুলো ভেজে নেব। কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়েছি, তেলটা গরম করে নিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে আমি পকোড়াগুলো ভেজে নেব। আপনারা এইভাবে পকোড়া বানিয়ে খেয়ে দেখবেন, খেতে ভীষণ ভীষণ টেস্টি হয়। আপনারা না বানালে বিশ্বাস করবেন না। এটা গরম হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি পকোড়াগুলো ভেজে নেব। আমি এখানে কুমড়ো, পটল, আলু দিয়েছি, পেঁয়াজ দিয়েছি। আপনারা চাইলে অন্য কোনো সবজি থাকলেও দিতে পারেন। আপনাদের পছন্দ মতো সবজি নিয়েও আপনারা বানাতে পারেন। যে আমি এটা দিয়েছি বলে আপনাদেরকে দিতে হবে এমনটা কিন্তু না। গ্যাসটা কমিয়ে দেব। এক সাইড ভাজা হয়ে গেছে, উল্টে দিয়েছি, আর সাইডে আবারও আমি একটা দিয়ে দিচ্ছি। এই দুটো পকোড়া ভাজা হয়ে গেছে, তুলে নেব। এগুলো আগে দিয়েছিলাম। লাল লাল করে ভেজে নিয়েছি, আর বাকিগুলো উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। এই বাকিগুলোও ভাজা হয়ে গেছে, আমি তুলে দিচ্ছি। বাকিগুলোও আমি ভেজে নেব। একটু এলোমেলো করে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে দেখতেও ভালো লাগবে আর বোড়া বোড়া লাগবে না। সব পকোড়াগুলো বানানো হয়ে গেছে। আপনারা এই পকোড়াগুলো চায়ের সাথে বানিয়ে খেতে পারেন বা শুধুই খেতে পারেন। ভীষণ ভীষণ টেস্টি হয়। এই বৃষ্টির দিনে পকোড়া খেতে কার না ভালো লাগে। আপনারা এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, ভীষণ টেস্টি হয়। পকোড়াগুলো কতটা ভালো হয়েছে, খুব সুন্দর হয়েছে। আওয়াজ শুনে বুঝতেই পাচ্ছেন।
এই পকোড়া বানানো আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।